লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বিস্তারিত সারাংশ। রগিন শর্মার এই বিখ্যাত সেলফ হেল্প বইটি একটি আধুনিক কথাসূত্র ফেবেল আকারে লেখা, যা ব্যক্তিগত বিকাশ, আধ্যাত্মিকতা এবং জীবনের ভারসাম্যের ওপর জোর দেয়। বইটির মূল চরিত্র জুলিয়ান ম্যান্টেল, একজন সফল আইনজীবী, যিনি তার লোভী জীবন ত্যাগ করে হিমালয়ের শিবানা গ্রামে গিয়ে প্রাচীন ঋষিদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। এই সারাংশটি অধ্যায়ভিত্তিক, যাতে প্রধান ঘটনা, চরিত্রের বিকাশ, প্রতীক এবং শিক্ষাগুলি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। স্পয়লার এড়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু গভীর বোঝার জন্য কিছু উন্মোচন আছে। বইটি মোট 12টি অধ্যায় নিয়ে গঠিত এবং এর মূল অংশটি জুলিয়ানের শিবানায় শেখা 7টি চিরন্তন গুপ্তধন 7 ভার্চুজ অফ এনলাইটেন্ড লিভিং নিয়ে। অধ্যায় 1, জাগরণ, দ্য ওয়েক আপ কল। এই অধ্যায়ে বইটির কেন্দ্রীয় চরিত্র জুলিয়ান ম্যান্টেল পরিচয় করানো হয়। জুলিয়ান একজন 38 বছরের শীর্ষস্থানীয় আইনজীবী, যিনি টরন্টোর আদালতে দ্য গ্রেট এস&এস ফার্মের স্টার লয়ার। তার জীবন ভোগ বিলাসে ভরা, লাল ফেরারি, পেন্টহাউস অ্যাপার্টমেন্ট, দামি স্যুট এবং লক্ষ লক্ষ ডলারের ফি। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে চরম চাপ, অনিদ্রা, অ্যাডিকশন যেমন ওয়ার্কাহলিক এবং অ্যালকোহল এবং অভ্যন্তরীণ শূন্যতা। একদিন আদালতের মাঝখানে একটি বড় মামলার সময় জুলিয়ানের হার্ট অ্যাটাক হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন, যা তার জীবনের একটি বড় সংকট। হাসপাতালে সুস্থ হয়ে উঠে তিনি তার জীবনের অর্থহীনতা উপলব্ধি করেন। এই জাগরণ, ওয়েক আপ কল, তাকে প্ররোচিত করে তার সমস্ত সম্পত্তি বিক্রি করতে, ফেরারি সহ, এবং ভারতে হিমালয়ের দিকে যাত্রা করতে। প্রধান শিক্ষা: সাফল্যের পিছনে ছুটলে জীবনের আসল সুখ হারিয়ে যায়। একটি সংকটই প্রায়শই পরিবর্তনের সূচনা। প্রতীক: হার্ট অ্যাটাকটি জীবনের টিকিট হিসেবে দেখানো হয়েছে, যা আমাদেরকে জীবনের মূল্য স্মরণ করায়। অধ্যায় 2, রহস্যময় সাক্ষী, দ্য মিস্টেরিয়াস ভিজিটর। জুলিয়ানের অদৃশ্য হওয়ার পর তার প্রাক্তন শিষ্য জন কথক, একজন সাধারণ আইনজীবী, তার অফিসে ফিরে আসেন। জন জুলিয়ানের মতো সফল হতে চান, কিন্তু তার চাপের শিকার হচ্ছেন। একদিন জনের অফিসে একজন রহস্যময় ভদ্রলোক আসেন, সোল রেনার্ড, জুলিয়ানের প্রাক্তন সঙ্গী। সোল জুলিয়ানের পরিবর্তনের খবর দেন এবং তাকে একটি চিঠি দেন, যাতে জুলিয়ান তাকে দেখা করতে বলেছেন। জন অবাক হয়ে জুলিয়ানের সাথে দেখা করতে যান। প্রধান ঘটনা: জুলিয়ানের বাড়ি পৌঁছে জন দেখেন সব কিছু খালি, শুধু একটি চেয়ার এবং একটি কম্বল। জুলিয়ান এখন শান্ত, যোগবিশ্বাসী এবং 10 বছর কম বয়সী দেখতে। শিক্ষা: পরিবর্তন সম্ভব এবং সত্যিকারের সুখ বস্তুতে নয়, মনে। প্রতীক: খালি ঘরটি সরলতা। প্রতীকী অতিরিক্ত জিনিসপত্র ছেড়ে দেওয়ার কথা বলে। অধ্যায় 3, জুলিয়ানের অভূতপূর্ণ পরিবর্তন, অ্যান ইনক্রেডিবল ট্রান্সফরমেশন। জুলিয়ান তার যাত্রার কথা বলেন। তিনি ভারতে গিয়ে শিবানা গ্রামে পৌঁছান, যেখানে 3000 বছর পুরনো ঋষিরা বাস করেন। এই গ্রামে কোনো টেকনোলজি নেই, শুধু প্রকৃতি, ধ্যান এবং জ্ঞান। জুলিয়ান 3 বছরের কঠোর অনুশীলনের পর ফিরে আসেন। তিনি জনকে তার শেখা 7টি গুপ্তধন 7 ভার্চুজ অফ এনলাইটেন্ড লিভিং শেখাতে শুরু করেন। প্রধান শিক্ষা: জীবনের সাফল্য হল সময়ের মালিক কাজ, পরিবার এবং আত্মার মধ্যে ভারসাম্য। প্রতীক: শিবানা গ্রামটি আদর্শ জীবনের মডেল, যেখানে বয়স্করা তরুণ দেখতে এবং সুখী। অধ্যায় 4, শিবানার রহস্যময় বাগান, দ্য মিস্টিক্যাল গার্ডেন। জুলিয়ান শিবানায় পৌঁছে প্রথমে একটি সুন্দর বাগান দেখেন, যা মনের প্রতীক। ঋষিরা বলেন, মনকে বাগানের মতো চাষ করতে হবে, নতিবাচক চিন্তা আগাছা সরিয়ে সতিবাচক গুণ ফুল ফোটাতে হবে। প্রথম গুপ্তধন: মনের মালিক হও। বিস্তারিত: দৈনিক 15 মিনিট ধ্যান করে মনকে শান্ত করুন, কৃতজ্ঞতা লিখুন এবং নতিবাচকতা এড়িয়ে চলুন। প্রতীক: বাগানে একটি সুন্দর ফুলের মাঝে একটি হাস্যোজ্জ্বল শিশু, যা অভ্যন্তরীণ শিশুত্ব এবং নির্দোষিতার প্রতীক। জন এই শিক্ষা শুনে তার নিজের মানসিক চাপের কথা ভাবেন। অধ্যায় 5, সুমো রেসলারের পথ, দ্য সুমো রেসলার্স প্যাথ। জুলিয়ানের গল্প চলতে থাকে। শিবানায় তিনি একজন সুমো রেসলার দেখেন, যিনি লাল লুঙ্গি পরে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন। এটি কাইজেন, ক্রমাগত উন্নয়ন এবং শৃঙ্খলার প্রতীক। দ্বিতীয় গুপ্তধন: শরীরকে জয় করো।
বিস্তারিত সকাল 5টায় উঠে 6টি অংশের রুটিন অনুসরণ করুন: নীরবতা, স্বীকারোক্ত, দৃশ্যায়ন, ব্যায়াম, জার্নালিং এবং জ্ঞান অর্জন। এটি 5 AM ক্লাবের ভিত্তি। প্রতীক: রেসলারের লাল লুঙ্গিটি উদ্দীপনার প্রতীক, যা শৃঙ্খলাকে মজাদার করে। জুলিয়ান বলেন, এই রুটিন তার জীবন বদলে দিয়েছে। অধ্যায় 6, গোলাপি তারের কেবল, দ্য পিঙ্ক ওয়্যার কেবল। এখানে জুলিয়ান একটি গোলাপি তারের কেবল দেখেন, যা মনের শক্তির প্রতীক। তৃতীয় গুপ্তধন: চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নতিবাচক চিন্তা বিষক্রিয়, যা শরীরকে ক্ষতি করে। বিস্তারিত শিক্ষা: হার্ট সেন্টার কৌশল। গুরুত্বপূর্ণ কাজের আগে হাত বুকে রেখে শান্ত হন, সাফল্য কল্পনা করুন। এটি ল অফ অ্যাট্রাকশনের মতো কাজ করে। প্রতীক: কেবলটি মনকে বিদ্যুতের মতো শক্তিশালী করে তোলে। জন এটি শুনে তার কর্মক্ষেত্রের চাপ কমানোর উপায় খুঁজে পান। অধ্যায় 7, জ্ঞানের প্রদীপ, দ্য ল্যাম্পস অফ হুইজডম। শিবানায় জুলিয়ান জানেন, জীবনের উদ্দেশ্য ধর্ম স্বাভাবিক প্রতিভা নিরূপণ করা। চতুর্থ গুপ্তধন: উদ্দেশ্য সহ বাঁচুন। বিস্তারিত ভিক্টোরি লগ রাখুন। প্রতিদিনের ছোট জয় লিখুন। অন্যদের সেবা করুন, যা আনন্দ দেয়। প্রতীক: 3টে সোনার প্রদীপ, জ্ঞান, কর্ম এবং ভালোবাসা। এই অধ্যায়ে জুলিয়ানের অতীতের ভুলগুলি, যেমন পরিবার অবহেলা, উন্মোচিত হয়। অধ্যায় 8, সোনার মন্দির, দ্য গোল্ডেন টেম্পল। এখানে একটি সোনার মন্দির দেখানো হয়, যা আত্মার প্রতীক। পঞ্চম গুপ্তধন: একাকিত্বকে সময় দিন। বিস্তারিত সপ্তাহে 60 মিনিট সেক্রেড উইন্ডো, প্রকৃতিতে ধ্যান করুন, স্ক্রিন এড়িয়ে চলুন। এটি সৃজনশীলতা বাড়ায়। প্রতীক: মন্দিরের ভিতরে একটি আলো, আত্মার জ্যোতি। জন এটি প্রয়োগ করে তার পরিবারের সাথে সময় কাটান। অধ্যায় 9, পবিত্র সকালের অনুষ্ঠান, দ্য সেক্রেড মর্নিং রিচুয়াল। জুলিয়ান বিস্তারিতভাবে সকালের রুটিন বর্ণনা করেন। ষষ্ঠ গুপ্তধন: সময়ের মালিক হও। বিস্তারিত 6টি অংশ: 1, নীরবতা, ধ্যান; 2, স্বীকারোক্ত, আমি শক্তিশালী; 3, দৃশ্যায়ন, স্বপ্ন দেখা; 4, ব্যায়াম; 5, জার্নালিং; 6, পাঠ। এটি দিনের শুরুকে শক্তিশালী করে। প্রতীক: সূর্যোদয়, নতুন শুরুর প্রতীক। অধ্যায় 10, মৃত্যুর পথ, দ্য প্যাথ অফ দি মাস্টার। শেষ গুপ্তধন, সপ্তম, মৃত্যুকে শিক্ষক মানো। শিবানার ঋষিরা মৃত্যুকে ভয় না করে জীবনকে পূর্ণ করতে বলেন। বিস্তারিত শিক্ষা: ডেথ বেড থিঙ্কিং। প্রতিদিন জিজ্ঞাসা করুন, যদি আজ শেষ দিন হয়, তাহলে এই অপ্রয়োজনীয় ভয় দূর করে। প্রতীক: একটি শ্মশান, যেখানে জুলিয়ান মৃত্যুর নিয়মিত ধ্যান করেন। অধ্যায় 11, অভূতপূর্ণ জীবন, অ্যান ইনক্রেডিবল লাইফ। জন সব শিক্ষা শিখে তার জীবন পরিবর্তন করেন। কাজ কমান, পরিবারকে সময় দেন, ধ্যান শুরু করেন। জুলিয়ান বলেন, এই গুপ্তধনগুলি যে কোনো জীবনে প্রয়োগ করা যায়। শিক্ষা: সাফল্য হল সুখী এবং অর্থপূর্ণ জীবন। অধ্যায় 12, শেষ কথা এবং প্রভাব, ফাইনাল ওয়ার্ডস অ্যান্ড ইম্প্যাক্ট। বইটি শেষ হয় জুলিয়ানের উপদেশ দিয়ে, জীবন একটি উপহার, এটাকে নষ্ট করো না। জন অন্যদের এই জ্ঞান ছড়ান। সামগ্রিক থিম: পূর্বীয় দর্শন, বৌদ্ধ, হিন্দু কে আধুনিক জীবনে মিশিয়ে সাফল্যের নতুন সংজ্ঞা দেওয়া। এই বইটি পড়লে জীবনের অগ্রগতি হয়। এটি শুধু গল্প নয়, ব্যবহারিক গাইড। যদি স্পেসিফিক অধ্যায় বা শিক্ষা নিয়ে আরও জানতে চান, বলুন। কিভাবে এটি আপনার জীবন পরিবর্তন করতে পারে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে।